ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবা ঠাকুর আজ থেকে 538 বছর পূর্বে সেই প্রেমের পূর্ণ মূরতি গৌর হরি নদিয়া বিহারী চাঁদ নদিয়া নবদ্বীপ মাঝ অবতীর্ণ হলে ও মায়েরা সে গৌর হরি তিনি বাড়ি বাড়ি সে গোলক ধাম ছেড়ে সে বৈকুণ্ঠ ধাম ছেড়ে তিনি নেমে এসেছেন ধরা ধামে। তার কি কারণ নেই বাবা? নিশ্চয়ই কারণ আছে। কি কারণ? তার কারণ হলো তিনটি। পরিত্রাণে সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম অধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। এই তিন কারণের জন্য তিনি যুগে যুগে যুগাবতার। সত্যে নারায়ণ তারাম তারপরে কৃষ্ণ কলিতে গৌর হরি। সে গৌর হরি এলেন নদিয়া নবদ্বীপের মাঝে। আর যখন তিনি নদিয়া মাঝে এসেছেন আজ নদিয়াবাসীর মনে আজ আনন্দের ধারা নেই। আজ মায়েরা এখানে আছেন আনন্দ করবেন বলে। আজ নদিয়া মাঝেও গৌরকে ঘিরে সবাই আনন্দ করছে আর সবাই করছে উলুধ্বনি ধ্বনি শঙ্খের ধ্বনি। এখানে কি একটু পাওয়া যাবে? পাওয়া যাবে একটু উলুধ্বনি করতালি? হ্যাঁ, তাহলে চলুন আজ সে নদিয়ার মাঝে কেমন শোভা, আজ আনন্দের কেমন ধারা বয়ে চলেছে। কি বলছে? আহ নদিয়া নগরিয়া ওই না নদিয়া নগরিয়া কি আনন্দ হলো রে। এসেছে গৌর এলো রে ও ভাই নিতাই এলো রে। সবাই মিলে উলুধ্বনি একটু করতালি। নদিয়া নগরিয়া কি আনন্দ হলো রে। গৌরে লোরে ও ভাই নিতাই এলো রে। গৌরে লোরে ও ভাই নিতাই এলো রে। গৌরে লোরে ও ভাই নিতাই এলো রে। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে রসে অমৃত সমান। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে রসে অমৃত সমান। অদম পাবি জগায় মাধায়, অদম পাবি জগায় মাধায়, হরি নামে তোরে গেল রে। গৌরে লোরে ও ভাই নিতাই এলো রে। গৌরে লোরে ও ভাই নিতাই এলো রে। গৌরে লোরে ও ভাই নিতাই এলো রে। মধুমাখা এই হরি নাম লিখে রাখো অঙ্গে, মরণকালে এই হরি নাম যাবে তোমার সঙ্গে। মধুমাখা এই হরি নাম লিখে রাখো অঙ্গে, মরণকালে এই হরি নাম যাবে তোমার সঙ্গে। মধুমাখা নামের গুণে ও হো হো, মধুমাখা নামের গুণে ও জীবের সকল জ্বালা যায় দূরে। গৌরে লোরে ও
ভাই নিতাই এলো রে গৌরে লোরে ভাই নিতাই এলো রে গৌরে লোরে ভাই নিতাই এলো রে গৌরে লোরে ভাই নিতাই এলো রে নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে গৌরে লোরে ভাই নিতাই এলো রে গৌরে লোরে ভাই নিতাই এলো রে গৌরে লোরে ভাই নিতাই এলো রে গৌরে লোরে ভাই এলো রে গৌরে লোরে ভাই নিতাই এলো রে গৌরে লোরে ও ভাই নিতাই এলো রে গৌর হরি বল তাও মাইরা আজ নদিয়ার আজ গৌর হরি তিনি মাগো সত্য যুগে নাম নিয়েছিলেন মুরারি, ত্রেতা যুগে নাম নিলেন রাবণ, দাপরে যুগে কংসকে মারার পরে তিনি নাম নিয়েছিলেন কংসারী, আর কলি যুগে তিনি নাম নিলেন কি না কলি যুগে নাম ছিল নিমতলায় জন্মগ্রহণ করেছিলেন বলে নাম ছিল নিমাই। তাই তো নাম ছিল বিশ্বম্ভর মিশ্র, কিন্তু তিনি নাম নিয়েছিলেন কি না তিনি নাম নিয়েছিলেন শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আচ্ছা তিনি কেন চৈতন্য মহাপ্রভু নাম নিলেন? হ্যাঁ এত নাম ছিল নিমাই, নাম ছিল বিশ্বম্ভর মিশ্র, তথাপি তিনি কেন চৈতন্য মহাপ্রভু নাম নিলেন? কেন জানেন? শাস্ত্রে বলছে বাবা, মানুষ হয়ে জন্ম নিলে শুধু মানুষ বলে না, মানুষ হয়ে আসবে যেদিন তোমার জ্ঞানের চেতনা। আর সে জ্ঞানের চেতনাকে জাগরিত করার জন্য এলেন আমাদের চৈতন্য মহাপ্রভু, দিয়ে গেলেন আমাদের চেতনা। কিসের দ্বারা চেতনা দিয়ে গেলেন? তিনি আমাদের সেই হরি নামের দ্বারা চেতনা দিয়ে গেলেন। যে কলির জীব এই হরি নামের দ্বারা তোমাদের চৈতন্য ফিরবে। দেখবেন বাবা, যিনি ধনী ব্যক্তি তার স্থান যেখানে হয় মৃত্যু মরণকালে, আর যিনি গরিব তার স্থান একই। যিনি ধনী ব্যক্তি তার সঙ্গে যা যায়, যিনি গরিব ব্যক্তি তারই সঙ্গে সে একই জিনিস চায়। বলছে ধনী গরিবের পার্থক্য যতদিন তোমার দেহে প্রাণ আছে ততদিন, কিন্তু প্রাণ চলে গেলে তোমাদের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না। তাই তিনি সেই হরিনাম নিয়ে গেলেন, যে হরিনামের দ্বারা কলির জীবের চেতনা ফেরানোর জন্য সেই মধুর হরিনাম 16 নাম 32 অক্ষর তিনি আমাদের মাঝে বিতরণ করে গেলেন। যে নাম আমাদের সম্বল, যে নাম ছাড়া আমাদের গতি নেই, যে নাম আমাদের পারের করি। তা মায়েরা, রাত্রি তো অধিক হয়েছে, সবাই বেশ জড়সড় হয়ে আছেন। আমি তো ওঠার আগে শুধু বলছি যে ভজন ভজন ভজন, ওই যে এখানেও বলছে। তা যাই হোক, একা একা তো আর গাইবো না, আর একা একা গাইতেও পারবো না, সবাইকে নিয়েই গাইবো। কি গাইবে তো? হ্যাঁ গাইবে তো? কে কে গাইবে না একটু উলুধ্বনি দাও দেখি। আচ্ছা আমি কি বললাম বুঝতে পারেন? তাহলে না গিয়ে যদি এত উলুধ্বনি পাওয়া যায়, গাইলে নিশ্চয়ই বেশি পাওয়া যাবে। তাহলে কারা কারা গাইবে তারা একবার বদন করে বলবে তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি। তা চলুন আজকে আমরা সেই হরি নাম বদনে গাইবো। হ্যাঁ কি গাইবে? সবাই গাইবে, সবাই গাইবে, ঠিক আছে। সবাই মিলে করে করো তালি দিতে দিতে একই সঙ্গে একই ভাবে গাইবো। হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম তালিকা হরে কৃষ্ণ 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 হরে বা হরি বল হরে এইদিকে কি দুধে ভাতে হ্যাঁ চেয়ারে বসে আছেন আমার চোখে ফাঁকি দিবেন দেখি সবাই মিলে বাহ খুব সুন্দর এইবার সবাই বাজনার সঙ্গে একসঙ্গে হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রেম সে বদন বলে বলি তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল সাউন্ডটা ঠিক মতো এলো না হ্যাঁ অনেক কম যাই হোক চলুন খুব ভালো লাগছে এই কয়েকজন তার মাঝখানে আবার বাবা বিশিষ্ট মানুষরা উপস্থিত আছে হরি বল সবাইকে নিয়ে একসাথে এমন সৌভাগ্য তাদেরকেও আমি কীর্তন শোনাচ্ছি আমার কীর্তন শুনছে যাই হোক চলুন সবাই মিলে আজকে লীলা আস্বাদন করব আজকের আমরা যে লীলার বিষয়বস্তু আস্বাদন করব যে লীলা আজ আমরা শ্রবণ করব আজকে সেই লীলার বিষয়বস্তু হলো নীলমাধবের সন্ধান আজকের আমরা যে লীলা আস্বাদন করব সেই লীলার মাধ্যমে জানব আজকে নীলমাধব কোথা থেকে এলো কিভাবে প্রতিষ্ঠা পেল আজকে লীলার মধ্যে জানবো তাই লীলা আস্বাদনের প্রারম্ভে সবাই যাব সেই মধুময় মধুসূদন বৃন্দাবনে কি সবাই বৃন্দাবনে যাবেন তো বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় রাধে রাধে কে বলেছে রাধে রাধে বলতে হয় হ্যাঁ কেন হ্যাঁ রাধা বাঁধা আছে বলো রাধা রানী কি 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 আবার বলি রাধা রানী কি আবার বলি রাধা রানী মহারানী কোনো কথা রাধা রানী কি আবার বলি বলছি রাধা রানী কি প্রশ্ন কি গো রাধা রানী কি বলছি আমাদের আশ্রয় দত্ত হলেন রাধা রানী আর বিষয় হলেন নীলকান্তমণি হ্যাঁ আমাদের আশ্রয় দত্ত হলেন রাধা রানী আর বিষয় হলেন নীলকান্তমণি মায়েরা এই যে মায়েরা যদি মনে ভাবেন যে একটা আমি সোনার গহনা করব ও মায়েরা ধরুন আপনি একটা সোনার গহনা করবেন তা সেই সোনার গহনাটা করতে গেলে কিসের দরকার
টাকার দরকার, টাকাকে যদি আপনি সঞ্চয় করেন তাহলে সোনার গহনা এখন ফোনের মাধ্যমে অর্ডার দিলে কিন্তু বাড়িতে দিয়ে যাবে, তাই না? ফোনে হোয়াটসঅ্যাপে ফটো পাঠাবেন, আপনি অর্ডার করবেন, আপনার বাড়িতে হোম ডেলিভারি করে দেবে। তাই বলছি, যদি আপনি টাকাকে আশ্রয় করেন, টাকাকে সঞ্চয় করেন, সোনার গহনা যেমন আপনার বাড়িতে চলে আসবে, ঠিকই কেউ যদি রাধা নামটাকে আশ্রয় করে, যদি কেউ রাধা রানী চরণ আশ্রয় করে, তাহলে বিষয়রূপী গোবিন্দের কাছে তার যেতে হবে না, গোবিন্দ তার কাছে এসে ধরা দেবে। বলো রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুনারিয়া কি, ভক্ত বৃন্দ কি, ঘুম পেয়েছে কি, এখানেও জয়, ঘুম পেয়েছে কি বলে জয়। তাহলে চলুন একটু যাবো সেই মধুময় মধুশ্রীরাম বৃন্দাবনে, সবাই মিলে করবো উলুধ্বনি। চলুন সবাই মিলে যাবো সেই মধুময় মধুশ্রীরাম বৃন্দাবনে, সবাই মিলে উলুধ্বনি। আর শঙ্খ আছে তো? নেই? হ্যাঁ চলুন তাহলে যাবো সেই শঙ্খ ধ্বনি উলুধ্বনি সঙ্গে নিয়ে। রাধে রাধে, সবাই মিলে একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। बोलो राधे राधे राधे, बोलो राधे बोलो राधे राधे, बोलो राधे बोलो राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे नाम, एक बार बोलो राधे राधे नाम, चलो वृंदावन धाम। 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 एक बार बोलो राधे राधे नाम, बोलो राधा
বাহ বাবা খুবই সুন্দর। চলুন লীলার মধ্যে যাই, আবার লীলার মাঝে মাঝে ভজন আস্বাদন করব। হ্যাঁ বেশ। তাই তামাগো আজ থেকে প্রায় ৫,৫০০ বছর পূর্বে মালব্য দেশের অবন্তী নগরে এক রাজা ছিলেন। সেই রাজা ছিলেন ধর্মপরায়ণ এবং ছিলেন ভক্ত ভাবাপন্ন। সেই রাজা কেমন ভক্ত ছিলেন আর কি বলছেন, ওগো ইন্দ্রদম্ন নামে রাজা অবন্তী নগরে। আজি ইন্দ্রদম্ন নামে রাজা ছিলেন অবন্তী নগরে। ইন্দ্রদম্ন নামে রাজা ছিলেন অবন্তী নগরে। আজি ইন্দ্রদম্ন নামে রাজা ছিলেন অবন্তী নগরে। ধর্ম আছেন মতি সদাই হরি করে। ধর্মে কর্মে আছেন মেতে সদাই হরি গুণ করে। শঙ্খ চক্র গদা পদে রাজা অন্তরে ভাবিলা একাকী করেন ভজন নয়ন ভাষায়া। রাজা একাকী করেন ভজন নয়ন ভাষায়া। রাজা একাকী করেন ভজন নয়ন ভাষায়া। নয়ন ধারা বিরাম নাই গো, নয়ন ধারা বিরাম নাই। নয়ন ধারার বিরাম নাই গো। রাজার নয়ন ধারা বিরাম নাই গো। একবার দর্শনে কৃষ্ণ বলে নয়ন ধারা বিরাম নাই গো। একবার দর্শনে প্রাণে কৃষ্ণ রাজার নয়ন ধারা বিরাম নাই গো। মুখে হরি 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 বলে নয়ন ধারার বিরাম নাই গো। হরি 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 বলে নয়ন ধারার বিরাম নাই গো। হরি 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 বলে
নয়ন ধারার বিরাম নাই গো হরি 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 বলে নয়ন ধারার বিরাম হরি 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 বলে নয়ন ধারার বিরাম নাই গো একাকি করে না ভজন নয়ন ভাসাইয়া ও রাজা একাকি করে না ভজন নয়ন ভাসাইয়া তোমাকে সিন্ধুদুম্ন রাজা তিনি রাজা ছিলেন বটে কিন্তু মনের মাঝে তিনি সর্বদা ভগবানের কথা ভাবতে ভগবানের ছাড়া তিনি আর কিছু জানতেন না অন্য দিনের ন্যায় আজও রাজা ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে হরিনাম করেছে কেন না আমি যদি হরিনাম করি আমাকে তোরা হরিনাম করতে ও মায়েরা আজ রাজা যখন দরজা বন্ধ করে ঘরের মধ্যে গিয়ে হরিনাম করেছে এদিকে প্রজাগণ তারা আলোচনা করছে আরে শোনো শোনো আমাদের রাজা তো আমাদের দেখাশোনা করে না আমাদের রাজা তো আমাদের রক্ষণাবেক্ষণ করে না আমাদের দায়িত্ব নেই না 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 অমন রাজার আমাদের দরকার নেই যে রাজা আমাদের দেখাশোনা করে না আমাদের বিপদে আপদে আমাদের পাশে থাকে না তেমন রাজাকে আমরা রাজা হিসেবে পেতে চাই না আমরা ওই রাজাকে বাদ দিয়ে আমরা অন্য কাউকে আমাদের রাজার স্থানে বসাতে চাই এই বলে যখন সমালোচনা করছে ঠিক সেই সময় সেই পথ দিয়ে যাচ্ছে মাগো গুন্ডিচা দেবী হ্যাঁ গুন্ডিচা দেবী সেই পথ দিয়ে যাচ্ছে আর হঠাৎ কথাটা কানে গেছে গুন্ডিচা দেবী কথাটা কানে গিয়ে তাড়াতাড়ি করে রাজার কক্ষে ফিরে এসেছে ফিরে এসে দরজা খুলে রাজাকে ডাকছে মহারাজ আপনি ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে দিয়ে হরিনাম করছেন আর আমি এই মুহূর্তে শুনলাম প্রজাগণ তারা সমালোচনা করছে তারা আপনাকে বাদ দিয়ে অন্য কাউকে রাজার স্থানে বসাবে আর আপনাকে দেখলে হরিনাম বাহ বাহ গুন্ডিচা বাহ এই তুমি আমাকে কি কথা শোনালে গুন্ডিচা তুমি আমাকে এত আনন্দের সংবাদ এত দেরিতে কেন দিলে তুমি জানো না গুন্ডিচা তুমি আজকে আমাকে কতটা খুশির কথা বলেছো কতটা আনন্দের কথা বলেছো তুমি জানো গুন্ডিচা দেবী বলছে স্বামী আপনি কি পাগল হয়ে গেছেন আপনি বুঝতে পারছেন না যে আগামী কাল থেকে ওরা আপনাকে রাজ সিংহাসনে বসাবে না ওরা আপনাকে রাজ সিংহাসন থেকে নামিয়ে নেবে ওখানে অন্য কাউকে বসাবে আপনি বুঝতে পারছেন তুমি জানো না গুন্ডিচা আমি ওই রাজ্যের চাপে আমি ভগবানের নাম ভালোভাবে গাইতে পারি না আমি ওই রাজ সিংহাসনে বসে আমি আমার ভগবানের নাম গাইতে পারি না তার নাম বলতে পারি না জানো গুন্ডিচা আমি যখন রাজ সিংহাসনে বসবো না আমি সকল সময় কৃষ্ণ নাম করবো হরি নাম করবো আমি যার হরি নাম বদলে ছাড়া করবো না গুন্ডিচা করবো না গুন্ডিচা দেবী বলছে শোনো শান আজকে থেকে আমি তোমাকে বলে যাচ্ছি এই হরিনাম হলো আজকে তোমার জীবনের শেষ আজকে রাতটা হলো তোমার কাছে শেষ রাত হরিনাম করার আগামী কাল থেকে তুমি রাজ সিংহাসনে বসবে প্রজাদের এই বলে বাবা যখন গুন্ডিচা দেবী চলে যাচ্ছে রাজা বলছে গুন্ডিচা কি বললে তুমি আমাকে আর হরিনাম গাইতে দেবে না আমাকে আর কৃষ্ণ নাম গাইতে দেবে না গুন্ডিচা গুন্ডিচা তুমি না আমার স্ত্রী তুমি না আমার স্ত্রী তুমি না আমার সহধর্মিণী আচ্ছা মায়েরা এখানে তো অনেকে মায়েরা বসে আছেন দিদি ভাই বসে আছেন আচ্ছা বলুন তো আপনারা স্ত্রী নাকি সহধর্মিণী হ্যাঁ আপনারা স্ত্রী নাকি সহধর্মিণী বলুন হ্যাঁ কি সহধর্মিণী আচ্ছা বেশ মেনে নিলাম সেটা একান্ত আপনার মধ্যেই আছে সেটা আমি বলবো আমরা স্ত্রী সবার কারণ না কারণ
ঘরে স্ত্রী, কারণ না কারোর পত্নী, কারণ না কারোর বউ। কিন্তু সহধর্মিণী আমরা সবাই কিনা তা আমি বলতে পারবো না। এই যে সহধর্মিণী কাকে বলে? সহধর্মিণী কাকে বলে? সহধর্মিণী হরি হরি বলছি, যে স্ত্রী স্বামীকে ধর্মের পথে এগিয়ে দেয়, যে স্ত্রী স্বামীর ধর্মকে নিজের ধর্ম মনে করে, স্বামীর কর্মকে নিজের কর্ম